আমি সংবাদ সম্মেলন করতেছি যে আমার ফুফুর পক্ষ থেকে আমার ফুফা মৃত হোসেন মোহাম্মদ আলাউদ্দিন, আমার ফুফু আফরুজা বেগম, পূর্বের নাম কামরুন নাহার, আমার ফুফাতো বোন সুমাইয়া, ছোট 9 বছর 10 বছর চলে, ফুফাতো ভাই সালমান, তারও 30 বছর চলে। এখন আমার ফুফা ওনার পরিবারের সবাইকে, উনি ফ্রান্স প্রবাসী, সবাইকে ফ্রান্সে নিয়ে গেছেন এবং এলাকার সমাজের সামাজিক কাজে মসজিদ মাদ্রাসা সব কিছু উনি দান করছেন। এবং উনি যে অর্থ সম্পদ দিয়ে যে বাড়ি করছেন, আমরা যে হায়াত ভবনে আছি, এই হায়াত ভবনে উনি বিল্ডিংটা করার সময় দায়িত্ব ছিল ওনার ভাতিজা নুরুল হুদা আজাদ, ওনার বড় ভাইয়ের ছেলে রোজবিলা। এই রোজবিলা ওই নুরুল হুদা আজাদ দায়িত্বে ছিল, আরও অনেকে এখানে সহযোগিতা করে বিল্ডিংটা তৈরি করছে। তো উনি মারা যাওয়ার পরে উনি দেশে আসছেন 2 মাস ছিলেন, তখন আমিও আসছি দেশে। আমার বিয়ের পরে উনিও চলে গেছেন, আমিও চলে গেছি। উনি ফ্রান্সে যাওয়ার 2 মাস পরে মারা গেছেন। তো মারা যাওয়ার আগে নুরুল হুদা আজাদকে বলে গেছেন, ওসিয়ত করে গেছেন এটাই যে আমার 3 জন এতিমের আমানত তোমার কাছে রাখি গেলাম। এই আমানতেরটা সে কী করছে, ওসিয়তনামা করে নিয়ে তার নামে সে দখল করে নিয়ে নিছে। এখন তার ভাই যেটা আব্দুর রহমান মোহন, সেও এটার সাথে জড়িত। এরপরে তার ভাই আরেকজন আছে বড়জন সোহাগ, সে ফ্রান্সে আছে, ফ্রান্স প্রবাসী। সেই ফ্রান্স প্রবাসী সে আর তার ভাই আব্দুর রহমান নুরুল আজাদকে দিয়ে আমাদেরকে মামলা করাইছে, 5টা মামলা দিছে। একটা আমার আব্বার নামে, আমার নামে, আর একটা লোক আছে ওনার নাম জাকের হোসেন, তার নামে। আর 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 বাকিগুলি দিছেন গ্রামের বাড়িতে দিছেন 2টা, এখানে দিছেন আরও 3টা ফুফুর নামে দিছেন, যে উনি যে বাড়িটা যেন না দখল করতে পারে। এরা জোর জবস্তি করে বাড়িটা দখল করছে। ওরে কেয়ারটেকার হিসাবে দেখাশোনার জন্য দিয়েছে বাড়িটা, সে রক্ষক থেকে বক্ষক হয়ে গেছে। এখন আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, ভাড়াটিয়াদেরকে হুমকি দিচ্ছে, আবার ভাড়াটিয়াদেরকেও মামলা দিছে। যারা বর্তমান আছে তাদেরকে আমরা এখন চলে যেতে বলছি, এখন আমাদেরকে হেরা আসতেছে জোরপূর্বে দখল করার জন্য এবং প্রতিনিয়ত মারার জন্য হুমকি দিচ্ছে। এখানে আমাদেরকে, আমার ফুফু থাকে বড়জন, এখানে বাসা থাকে, আমার ফুফাতো বোন আছে, তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, এখানে কোনো কিছু করতে দিচ্ছে না। জোরপূর্বে সে পৌরসভার ট্যাক্স দিচ্ছে, মানে বাড়ি আবার অনেকগুলো কাগজ তৈরি করে নিছে, ওসিয়তনামা তৈরি করে নিছে, কোর্টে চলমান। জজরা দেখছে, বলছে যে এটা ভুয়া মামলা, সবাই দেখতেছে। এখন এর জন্য ওনারা এখনও দখল করতে নিতে পারেনি। মাননীয় হাইকোর্ট আমাদেরকে এখন এটা আমাদের তত্ত্বাবধানে দিছে, নিষেধাজ্ঞা দিছে, নুরুল হুদা আজাদ যেন এখানে আসতে না পারে, ভাড়াটারা যেন উঠাতে না পারে। এরপরও এলাকার মধ্যে উনি হুমকি দামকি দিচ্ছেন প্রতিনিয়ত মারার জন্য। আত্মহত্যা আমাদেরকে মানে দেখাই দিতেছে যেন আমরা আত্মহত্যা করে মারা যাই। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিতেছে সন্ত্রাস দিয়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আকুল আবেদন করছি, আমরা এটা সুস্থ বিচার চাই। আমি এই দেশের ছেলে আলাউদ্দিন আমার অগ্নিপতি, সেও আমার পাশের বাড়িতে লজিং ছিল। আমি যখন এই সৌদি আরব আসছে, আমি সাথে সাথে এর বাইশ গেছে বিয়ের লাই, ওই দিন 2 দিন পরে বিয়ে দিয়ে দিয়েছি একদম সাথে সাথে। কারো জিজ্ঞাইও না, কিছু করি না। আলাউদ্দিন আমি চিনি, আমার বাড়িতে বোধ খাইছি সে আলাউদ্দিন, আমার বাড়িতে সবসময় যাইতো। আমি দেখছি ছেলে ভালো, সব দিকে দি ভালো, অল সাইড। গেলে সৌদি আরব যা কালার হার নিচে, ফ্রান্সে গেছে, পয়সা কামাইছে, এই সম্পদ করছে। তার বাতি যারা যা ইত্যাদি করে আমার নামে খেয়ে দিচ্ছে, তার আমি প্যারালাইসিস, আমি হাত পা লাগতে পারি না, বহুত কষ্ট করি আইছি। এখন বিশেষ করে উঠতে পারি না। এরা কি করতেছে না করতেছে, মোদেরকে বাইর করে দিছে, তালা মারি দিছে, বহুত কিছু করছে। এই দেশে বুঝি এই কি চলে, আর কেউ না। এটা কি আপনাদের কাছে কোনো বিচার নাই? এটা আমরা বিচার পাইতাম না? মাদ্রাসা বাড়া দিছে, মাদ্রাসা কেস করে বই দিছে, তারা চলে যাক, এই 2-1 দিন তো যাইব। এইসব কি ইচ্ছামি এই দেশে বুঝি বিচার নেই। এই দেশে আপনারা বুঝি বিচার করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সারা জীবন বিএনপি করছি, আমার এখানে জিয়া রহমান হইতে পর্যন্ত আমার কোনো দাগ নাই। আমিও সৌদি আরব ছিলাম 17-18 বছর। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ, আমরা ওর কাছে আসছি বিচারের জন্য। এবার আমরা যদি আমাকে বিচারটা পাই, হেঁটে আর বোনটা আসে বহুত কষ্ট দিছে। ফ্রান্সের থেকে আসছি, 1 মাস 1.5 মাস ছিল, ঘরে চলে গেছে। আরও এরা হুমকি তুমকি দিয়ে করবো, এ করবো সে করবো। আলাউদ্দিন বাড়ি করলো, কত কষ্ট করি রুজি করে, এটা আমরা জানেন, এই দেশের মানুষে জানে। আমার অনুরোধ বিচার চাই, বাস।
আর কি আর বলবো?